যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম হলো কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। মুনাফিকেরা সুযোগ পাইলে নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? কথা বলেন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আর মনে রাখবেন, ইসলামের ক্ষতি অমুসলিমেরা যতটা না করে তার চাইতে বেশি নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন, এতে সন্দেহ নাই তো? কথা বলেন, এতে সন্দেহ আছে? তাহলে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন। এই যুবকেরা, এই গেটে কি গল্প? টক শো শুরু করছে। এটি গল্প না করে ভিতরে বসো বাবা, গল্প পরেও করার সুযোগ হবে। এই বসো না, এই ভাতিজা বসো, বসো, দাঁড়ায় থেকে না, বসো বাবা বসো। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কথা কয় না? আমি কি তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? এজন্য আওয়াজ দিয়ে আপনারা বুঝাবেন যে না হুজুর নরম না গরম চলবে। আপনাদের আওয়াজে অনেক কিছু নির্ভর করবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়?
নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, নবী যখন আরাম ফরমাচ্ছিলেন ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেক মুসলমান আজও বুঝতে পারলাম না। কথা বলে ঠিক কি না? 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই, এরকম কপাল পোড়াও আছে না না? আল্লাহ যে কোরআনুল কারীম নামক একটা চিঠি আপনারা আমার কাছে পাঠিয়েছেন, এই চিঠিটা তার গোলাম হিসাবে আমাদের পড়ার দরকার আছে না না? আমাদের মনিব কি পাঠিয়েছেন আমাদের জন্য একটু জানা দরকার আছে না না? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা আমাদের ঘাড়ে চেপে রাজত্ব করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। ও ঢাকার মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, ঢাকা গুলশানে যদি আপনার একটা বাড়ি থাকে, ঢাকা উত্তরে যদি একটা বাড়ি থাকে, আপনার একটা ভাবি আলাদা, হুজুর গুলশানে বাড়ি আছে, কথা কয় না? উত্তরায় বাড়ি আছে হুজুর, কথা কয় না? ঢাকা গুলশান বা উত্তরায় বাড়ি না। আজকে গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। তাহলে ঢাকায় বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলুন কয়টি? আরো জোরে। এ জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করেন। 7টি গুণাবলী যদি অর্জন করতে পারেন, এই 7টি গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদের নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে বলে হুজুর অনেক মাহফিলে যায়, এত আর শুনি, কই আমাদের জন্য তো কিছু হয় না। আজকের আলোচনা শোনার পরে জীবনে যদি আর কোনো মাহফিলেও না যান, আজকের আলোচনা শুনে এইটুকু যদি আপনি আমল করতে পারেন, এটুকু আলোচনা, এটুকু আমল আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলবো। বাঁশিওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি শুধু আপনাদেরকে সেটা শোনাবো। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল,
আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না? একটু অপেক্ষা করেন। তাই বলে যে যুবকদের জন্য কিছু বলবো না এমনটা না। করেন হাদিসের আলোকে যুবকদের জন্য আলোচনা হবে, কারণ যুবকেরা আয়োজন করছে, কথা কয় না কেন? যুবকদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? এই জন্য যুবক দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা রিস্ক নেবে, কথা কন ঠিক কিনা? এই জন্য একটু অপেক্ষা করো, তোমাদের মনে কি চায় আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে, কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করে। কষ্ট হচ্ছে কে? কষ্ট হয়? তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা। নবী তখন সাহাবা ইকরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কে? আজকে একটা নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে নাকি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। ও এখন আতঙ্কিত যে কখন জানি কি হয়, ও নিজেও জানে না। এরা হলো পৃথিবীর বর্তমানে মুসলমান নিধনের সবচাইতে বড় শত্রু। কথা বলে না কেন? এরা কিন্তু মুসলমানের বন্ধু না, এরা মুসলমানের কি? শত্রু। তো ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেখ আর যা দেখ দেখ, ওটা ও বুঝে নেবে। আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম, আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? সাতগ্রাম বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার। ভাই গল্প করে মঞ্চে কথা বললেন না, তাহলে আমার কষ্ট হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ডোনাল্ড ট্রাম্প যত বড় ক্ষমতাধর হোক, ওর 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কারণ ওর ভিতরে কি নাই? ঈমান নাই। কথা কন। একজন রিক্সা চালক, ভ্যান চালক হোক, মিসকিন হোক, ফকির হোক, তাতে কোনো সমস্যা নাই, তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আর এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলা বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। সেই কথা আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এবার ছোট্ট একটি প্রশ্ন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ তো চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া, চালাক না হয়ে পারে? আমার দিকে তাকান আমার ভাইয়েরা। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ।
কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার হিসাবের খাতা শুরু করবেন, হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যদি ঠিকঠাক দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু তুলুটিও থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ছাড় দেবেন। আর যদি সালাতের প্রথম হিসাবে আপনি ধরা খেয়ে যান, সালাতের হিসাব ঠিকঠাক ভাবে যদি না দিতে পারেন, তাহলে বাকি হিসাব আপনার জন্য আরো কঠিন হবে, কড়াকড়ি হবে, বাঁচাই কঠিন হয়ে যাবে। তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনের এই গুরুত্বপূর্ণ সালাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কে শুরু করছে? ভালো করে বুঝবেন। 2 নাম্বার আয়াতে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক, তোমাদেরকে আগেই বললাম তোমাদের জন্য ওয়াজ আছে, বিশেষ করে 4 নাম্বার গুণাবলীতে, 4 নাম্বার কোয়ালিটিতে শুধু যুবক আর যুবতীর আলোচনা। একটু শোনার দরকার আছে না নাই? তাহলে যুবক 4 পর্যন্ত একটু অপেক্ষা করা লাগতেছে। তাহলে 1 নাম্বার শুরু করে দিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, সালাত আদায় করতে হবে কার ভয়ে? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব বাজান, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার হলো যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরে ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যাও। কিভাবে সালাত আদায় করবা, নবীজি কিভাবে আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় সিজদা দিতেন, এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সিজদা দিয়ে একদিন এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। এ বাজান, সেই নবী সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। নিজেকে ঈমানদার দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। কথা বলেন, আমরা কার গোলাম? আমাদের মনিবের অর্ডার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। যে নিজেকে ঈমানদার দাবি করবে, অবশ্যই তাকে সালাত আদায় করা লাগবে। যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে নেন, নিজেকে পাক্কা ঈমানদার দাবি করে, বেটা তোর ঈমান পাকা না, তোর ঈমান ফাঁকা। কথা কয় না কে? যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারুকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে।
তাহলে আপনি নিজেকে ইমানদার দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আবার পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। যারা তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এই প্রেম হলো পৃথিবীর সেরা প্রেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা পৃথিবীর কাউকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায় না, এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। আপনি রাতের 1টা 2টা 3টার দিকে নামাজে দাঁড়িয়ে গেছেন, বলেন তো কারে খুশি করার জন্য, কার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে জায়নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, গভীর নিশিতে তাহাজ্জুদের জায়নামাজে যারা আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনের সফলতা, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে, তারা যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা, হ্যালোজান খাইছো, কি কালারের 3 পিস পরে আসো, কয়বার বাথরুমে গেছো, হাইরে প্রেমের সেটিং মাথায় খেলে না বাজান। মেয়ে রাগ করে বলে আজকে রাতে ভাত খাবো না, কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট পোলার চোখে ঘুম আসে না। এরকম পোলাপান বগুড়ায় আছে না? নাই না, বগুড়ায় নাই, এটা ভারতে আছে না। এই বগুড়ার ছেলেরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি, এরা নিষ্পাপ, কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন নাকি? সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবকরে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন। তোমার মতো কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা যুবক? তাহলে ফজর পরে ঘুমাও, কথা কয় না? ফজর পরে তাড়াহুড়ো করে ঘুমাবেন না, একটু পরে ঘুমাবেন, একটু দেরিতে ঘুমাবেন। ফজর পরেই ঘুমাবেন না, একটু লেট করে ঘুমাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কিভাবে সালাত আদায় করবেন? নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পরে হাতে নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কিনা? আরে নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবিরে এত বাড়িতে মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার মন নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ছটফট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আছে না নাই? এ বাজান গো আমার, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সিজদা 2টা দিলাম না 3টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে। এরকম নামাজিও আছে না? না
এজন্য একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা কোন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটপট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, রাগ করবেন? বলবো ও পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সে না বড় দায়। আছে না নাই? কপালে পড়ছে দুল, কানে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে আগে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, কথা কর। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা ডাক দিয়ে গল্প শুরু করে। কার কাছে আছেন? বাসা তো আমারই স্বামী। কি বলবেন? বল, আসেন ভিতরে আসেন, চেয়ার দে, বসেন না, এক কাপ চা খাইয়ে যান ভাই, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। সবার মুখে মুখে আমার চায়ের প্রশংসা, কথা কয় না? এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? এ নারী জানে না যেই লোকটার সাথে কথা বলা তার জায়েজ নাই, দেখা করা তো দূরের কথা, কথা কয় না? তবে বগুড়ায় কিন্তু এ সমস্ত মা বোন নাই। বগুড়ার মা বোনেরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলেন তো বাজান, আগেকার দাদি নানির তুলনা দেয়। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরবের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে কোনোদিন কি আন্দোলন করছে? বিশ্ব রোডে যায়া আমি তোমাদের দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছে? তাহলে তোমরা কেন লাফাও? এরা ব্লাউজ তারা শাড়ি এমন কায়দে পড়ছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে, কথা কন। তার মানে যে সমস্ত নারীরা এই পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করতেছে, এরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করো, পারলে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না, কথা কন ঠিক কিনা? কারণ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে, কথা কয় না কে? পর্দা নফল না ফরজ? জোরে কন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটা কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল থেকে একটা ছেলে দিওয়ানা হয়ে যেতে পারে, আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে, কথা বলে ঠিক কিনা? রাগ করেন? খুব বিরক্ত হয়েছে? তাহলে মা বোনদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই? আর যারা নারীদের স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেপরদায় নামাইতে চায়, ওরা নারীদেরকে একটু দেখতে চায়, কথা কয় না কে?
কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাইরে যেতে পারে না, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাইরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা, প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। ওয়াজ নসিহত দিয়ে পর্দা হবে না বাজান, কথা কয় না? রাগ করছেন? তাহলে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। তাহলে নামাজের মধ্যে তারা মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। তারা উড়ে করে অজু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? কত মুরব্বী আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগ নাই। অথচ আল্লাহ এই জায়গায় কত সুন্দর কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুজু ভাব নিয়া। বলেন তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কথা কয় না, কি করবেন? এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়, কথা খায় না কে? আছে না নাই? সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হব, কেউ আর সাথ দিবের চাচ্ছে না। রাগ করতেছেন? কি রাগ করছেন? করেন, আমার সমস্যা নেই। মানে এই দেশের একটা এমন ভাবসা, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব। আছে না না? খালি দলাদলি আর গুতাগুতি নিয়ে ব্যস্ত। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে, কথা কয় না কে? লাভ কেউ কাটুম টাটুম মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নেই। আরে ভাই আমরাই তো ভাই ভাই, গুতাগুতি করে লাভ আছে? যারা বলেন টুপি পরে দাড়ি পরে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সমালোচনা করেন? সরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে, কথা কয় না কে? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে, তো সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক, কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা, কথা বলেন ঠিক না? বুক ভরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল, কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না, কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি, কথা কয় না কে? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো, আবার ওনারা কিছু অভিযোগও করেছেন। কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না, নানান আলোচনা চলাচনা সমালোচনা সারা দেশে চলতেছে। তো এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানায়া ব্যঙ্গ কইরা গালিগালাজ করতেছে। কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন, এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই, সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক না? এই জন্য জামাত না চরমনায় কে কি, এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন, যে যার জায়গা থেকে কাজ করেন, কথা বলেন ঠিক না? জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে, জনগণের হাতে ছেড়ে দেন। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন, ফেসবুকে আর যুদ্ধ কইরেন না। বাপরে বাপ, একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন, ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান, একটু 19-20 হয়ে গেলে সমালোচনা, সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হস্তে থেমে যাবেন ভাই, যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট
তারা মিলে কাজ করতেছে। এনসিপি, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের মতো কাজ করুক। আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে। দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, ওয়াতু ইজ্জু মাংতাসা ওয়াতু জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন, আসমান থেকে ঠিক হবে আগামী 12ই ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। তবে এটা নিশ্চিত থাকেন যে দলেরই হোক, পুরুষ হবে নেতা। কথা কন, রাগ করতেছেন? তাহলে গুতাগুতি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ, থেমে যা। জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক, ও মুনাফিক। এই বেটা তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে? কথা কয় না, একটু নির্বিষ হয়ে গেলে সবাই রে মুনাফিক বেঈমান বইলে গালি দেয়। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বোঝেন কি? খামাকা মাথা ঘামান। আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন, একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশ্মন। কথা বল নাকি আপনারা? কচ্ছে এক ঘুষি মারে চরমনার হুজুরের হয়নি, ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো। কি হয়েছে? এটা মানুষের কথা হতে পারে? কথা বল নাকি আপনারা? উনি ঘুষি খাইছে, কয় ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল খাটা লাগতো। তাহলে উনি ওই কি বুঝতো? হাই রে, বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই, ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না। কথা কয় না? যারা বোঝে না তাদেরকে বোঝানো যায়। আপনি এত বোঝনেওয়ালা, আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন। কথা কয় না? দেশের মানুষ একটা আশা করেছিল, এখন এক দল যদি সরে যায়, বাকি 11 দল আছে, এদেরকে নিয়ে ভাবেন। অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছেই যান। আপাতত ছেড়ে দেন না 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, চুপচাপ থাকেন ভাই। এই দেশে এই গুতাগুতি আর ভাল লাগে না। কথা কন, এই দলাদলি গুতাগুতি, কাদা চোরাচুরি, নিজের খায়া বোনের মোস্তারা, এরকম লোক আছে না? না, থেমে যান। আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতে, হুজুর কি হবে এইবার? খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতা যাবেন। ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার। আরে ভাই, আমি তো ধারাই নিতে এমপি হবো কেমন? তা রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করেন না। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। আমরা এদেশে শান্তি চাই, কল্যাণ চাই, মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই। আমরা কি ইসলামের পক্ষে আছি? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। ইসলাম আছে যেখানে, আরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নাস্তিক বেঈমান যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কথাকে বুঝতে পেরেছেন? কাদা চোরাচুরি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? কথা কয় না কেন? নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। এ ভাই, 12:30 বাজছে, কি মোতা লাগছে এবারে শীতের দিনে? শীতের দিনে অবশ্য এটা বেশি লাগে নাকি? ধৈর্য ধরে থাকেন বাজান। 7টা গুণাবলী শুনে যান, আমি খুব দ্রুত শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদেরকে। নামাজের বিষয়টা তুলে ধরলে তো 2 ঘন্টা ওয়াজ করা যায়, এত সময় আছে আপনাদের হাতে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়া কি দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, মোবাইলে কথা বলবেন? কিভাবে দাঁড়ায় থাকবেন? নম্র ভদ্র বিনয় হয়ে, যাতে চুল পরিমাণে বেয়াদবি। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে আপনি যখন সালাত আদায় করবেন, সে সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ।
আপনি আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। কথা কয় না কে? শুধু মসজিদের গেটে তাকওয়া লিখে রাখলে হবে না, তাকওয়া অন্তরেও থাকতে হবে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন আইসিইউ রোগীর অবস্থা যেরকম আপনার ইমানের অবস্থা এরকম, বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা কন ঠিক কিনা? এই শুনো বাজার, শুধু জুমার 2 রাকাত না, আসর মাগরিব এশা ফজর এগুলো আমাদের পড়ার দরকার আছে না? না। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, অনেকে দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মোবাইলে পর্যন্ত কথা বলে বলে হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল মুসলমান! সামনে রমজান মাস, এটা তো রজব, এরপরই শাবান, এরপরে রমাদান। এ রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। তারাবি মানেই তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে, একটু খেজুর খেলেন, জুস খেলেন, আরামায়েশ করলেন, একটু তিলাওয়াত করলেন, এরপরে আবার 4 রাকাত। কথা কয় না কেন? আর আমরা 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছে না তামাশা করছে, আল্লাহ ভালো জানে। খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? অথচ নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কম। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, সেখানে আমি তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আল্লাহু আকবার কোন। তাহলে বলেন তো বাজান, সালাতের মতো আদায় করার দরকার আছে না নাই? রমজান মাস বোনাসের মাস, ইবাদতের মাস। রমজান মাস যত বেশি সওয়াব লুফে নেওয়া যায়, যত বেশি আমল করা যায়। কথা বলে নিজের আমলের অ্যাকাউন্টটা যত বেশি নেক আমল দিয়ে ভরানো যায়। কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আজকের যুব সমাজের আয়োজনকে কবুল করেন। চিল্লা এখন আমিন। এইবার হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না। চা খাচ্ছে, ঝড় তুলে ফেলে দিচ্ছে, মনে হয় চায়ের কাপের ঝড়, টকশো বসে দিচ্ছে, খাইরে গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, অমুক তমুক এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? কথা কয় না, কথা কয় না। অন্য কেনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন খান। ও চাচা, এত কথা কন কে চাচা? চা খাচ্ছেন খান, চুপ থাকেন। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মাংস মাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো। কথা বলেন। জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো, জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাক হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক, কর্মস্থান নাই।
এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলেন ঠিক না? আপনি তা না বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে, ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। কথা কন না কেন? 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন আর কোন কাছে আছি শর্ট করে ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? উনি আসতে চায়, আসুক। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর, কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানোর সামনের দিকে যায়। তাহলে মমিনের টাকা হলে মমিন ভাস্কর্য বানাবে না, এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, কথা কয়। রাস্তার মধ্যে ফলের গাছ লাগিয়ে দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নয়? তাহলে মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। তাহলে সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শ্রবণ করব ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হয়, এরপরই 4 3 নাম্বার গুণাবলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কয় না গো। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা 15টা। জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় একটা, হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কি নাম, ডাকুর চক না, ডাকুর চক এই গ্রামে যদি খোঁজা হয় 100-150-200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে, কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা
কুরবানি দিতে পারলো না। যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমালুম ভুলে যায়, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছুর এত খাওয়া খাই ফুরাইতে পারি না, তাহলে আপনি এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব, বলে ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। এ কথা বল না কা, দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গির চুপাই মারেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুড়ি গঙ্গায় চুপা মারেন, সুদের দরকার নাই। দরকার কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না, ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন, সব দুর্নীতি করে নিয়ে গেছে। দেখেননি 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলে কলার গাছ, হাজার হাজার কোটি টাকার মালিক। এমপির বাতাসে ওর চামচাও কোটিপতি। রাগ করছে? এজন্য চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পিছনে আর স্লোগান দিন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-4 হাজার খায়। এরকম নেতা আছে না নাই? পোস্টারের নিচে লিখে রাখছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ, যাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আর দেশের ধনী পাইছে, ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লঙ্গি। এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না, মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা। কথা কয় না কেন? যাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার কর। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া সব গ্রাম বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা এই ছেলে নিজেই ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-600 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর গরিবদের তালিকা করে সমস্ত হিসাব অনুযায়ী যাকাতের যে খাত আছে এই খাত অনুযায়ী যাকাতের টাকাগুলো যত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এবার শোনেন, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে।
এমনি ধনী মানুষ। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন? মুসা নবী নাম শুনছেন? কথা কয় না। কারণ কে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে। 2 মিনিট শোনে, এরপরে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। সেই নবী রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গাম্বার কত টাকা দিতে, জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব। এইবার কারণ হিসাব নিকাশে বই হয়ে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে তোকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা বাস করে। একটা কথা শুধু নবী মুসা আলাইহিস সালামের কাছে যা উপস্থিত হয়ে বলবি যে নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে বলে দাঁড়াও, কেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। এইবার সবদা বলতেছে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বৈশা বড়। এইবার সবদা ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার সবদা ডেকে বলে, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আজকে যদি সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ভাই। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। খেলা কার? খালি 2 দিন আগে আর পরে। কথা বোঝেন নাই? সাইদি হুজুর বিদায় হওয়ার 1 বছর পার হয়নি, এর মধ্যে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যাওয়া লাগছে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জটিনি। কথা বলেন ঠিক কিনা? লম্বা আমি করবো না বাজান, সবই আপনাদের জানা আছে। কষ্ট হচ্ছে নাকি? দোয়া করলে ভালো হবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে, ঘুম ধরছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান।
এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে বিদায় নে, আর মনে রাখবি তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সূরা তাওবা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন বাজান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। জোরে বলেন, কমে না বাড়ে। যাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে দেখছেন? দেখছেন? তাহলে কেন যাকাত দেয় না? যাকাতকে জরিমানা মনে করবেন না। যাকাত না দিয়ে টাকা জমা রাখলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আরে ভাই, পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে যে আপনি একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা কন, যে আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। যাকাত দিয়া আপনি গরিবকে দয়া বা করুণা করেননি। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধনীদের উচিত গরিবকে খুঁজে যাকাত দিয়ে আসা, আর একজনকে 1.5 লাখ করে দিয়ে দিবেন, যাতে ওই ব্যক্তির আর কোনো কর্ম না করা লাগে। ওইটা দিয়া ভিক্ষে টিকা আর করা লাগবে না, ওই টাকাতে যে কোনো একটা কাজ করে খাবে। কথা কয় লাগে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা করুন আমিন। বর্তমানে রূপার হিসাবে যাকাত দিবেন, রূপার হিসাবে। কারণ স্বর্ণের দাম অনেক, 15-16 লাখ টাকা লাগবে 7.5 ভরি স্বর্ণের হিসাব করলে, আর 52.5 ভরি রূপার হিসাব করলে ওই 90,000 1 লাখ টাকার মতো। এই জন্য আপনারা রূপার হিসাবে যাকাত দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? যার কাছে 1 লাখ টাকা আছে তার উপরে যাকাত ফরজ। কথা কয় না? সহজ করবেন, কঠিন করবেন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা করুন আমিন। এবার যুবক রেডি আসো। এই বলে যুবক, কথাই কয় না যুবক বলে। কোন দিক থেকে যুবকের তালিকায় পড়ে? দেখি আয়াতটা তিলাওয়াত করে দেখি আপনাদের অবস্থা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল পথে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই যৌবনকালের কঠিন সময়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে কে? যৌবনকালের ইবাদত ভালোবাসে কে? আর যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে কে? আমাদের নফস, আমাদের মন। কথা বোঝেন নাই? শয়তান আমাদেরকে পুরো পৃথিবীটা রঙিন করে তুলে ধরে, আর মনে হয় যত খুশি তত গুনাহ করি। ভালো করে বুঝবেন, 70-80 বছর বয়স হয়ে গেলে কোনো মুরব্বীকে যদি বলা হয়, চাচা এই শীতের দিন পুকুর থেকে একটু গোসল করে আসেন তো, 2000 টাকা দেব। চাচা বল, ভাতিজা যে শীত পড়ছে আর পুকুরের পানি যে ঠান্ডা, গোসল করে উঠে এসে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের দিনে মুরব্বী চাচাকে চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা কন ঠিক কিনা? আর তুমি যুবক ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স,
অজু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ। কথা কয় না? আর তুমি যুবক, 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে। বৃদ্ধ মানুষ রুকুতে থাকলে মনে হয় পড়ে যাবে, এরকম ভাব আসে ভিতরে। বয়স হয়ে গেছে, বেশি সময় সিজদায় থাকতে চায় না, মনে হয় দম টাটকে মারা যাবে। কথা বলেন। বৃদ্ধকালে অনেক সমস্যা যুবক, এই জন্য আজকে আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোমার ঢিল চামড়া নিয়ে আল্লাহ করবে কি? এই জন্য যুবক মনে রাখবা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না? যুবক, রাত 2টার কার জানালায় গিয়ে গল্প করলি, ওই যে আম বাগানের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? 14ই ফেব্রুয়ারিতে পার্কে কারে গোলাপ ফুল দিলি, সেই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, দেখে বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাছে যা বলে, ইউসুফ তোমার চোখটা দেখতে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছেড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটি দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার জুলেখা শেষ দরজায় যায়, পেছন থেকে মারছে ধাবায়। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার জুলেখা তাকায় দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখে না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। আছে না নাই? যেই মহিলা কথায় কথা কাঁদবেন, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় কাঁদেই মামলা জিততে চায়। আছে না নাই? সেই কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, মনে হয় ভাজা মাছ উল্টে খাবার পারে না। আবার তলে তলে দেখেন 12টা টাইম দেয়। কথা কর, আছে না নাই? যেই মহিলা কথায় কথায় কাঁদে, বাপরে বাপ, চোখে পানি লাগেই থাকে, এমন কায়দায় বাপরে বাপ নয় মোটর বসায় রাখছে। কথা কর। যার বউ বেশি কান্নাকাটি করে না, ওরে ধমক দেন, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলে ঠিক না? যেই মহিলা যত বেশি কান্দে না, ওর ভিতরে তত ভেজাল আছে। এত কান্দিস কে? কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পেয়ে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় মিথ্যা ধর্ষণের আসামি বানায়া 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো দর্শনকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরাম? এজন্য যুবকের দল, তোমাদের পা দুটা গায়া দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়েরা জালের উপরে জালে একবার যদি পা টাটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন। বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল।
মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ ছেলে মেয়ে তরুণ তরুণী যুবক যুবতী রাতের আধারে একা একা ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকাইয়া উল্টা পাল্টা ভিডিও দেখতেছে। কথা কয়, ল্যাপ কম্বলের ভিতরে ঢুকে কি দেখে? উল্টা পাল্টা সেই ভিডিও। কথা কয় না আছে না নয়? এই মোবাইল ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট করতেছে। মোবাইল দেখে আজকে যুব সমাজ পাগল হয়ে গেছে। কথা কয় না? আমি কি এক লাইন বলবো? কথা কয় যে কা দেখো বলে দোয়া করে দি। বলবো বলবো কথা যে কর না, বলবো নাকি দোয়া করলে খুশি হবেন? বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলেন, কেমনে পারলি মা? ও বোন, বোন কেমনে পারলি স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি? কথা কয় না কে? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা স্বামী যদি পরিবর্তন করা লাগে বাচ্চা হওয়ার আগে। কথা কয় না কে? কারণ তুমি মহিলা 2-3টা বাচ্চা রেখে চলে যাবা, তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু এই বাচ্চারা মা পাবে না, বাবা পাবে না, এরা অযত্নে অবহেলায় বড় হবে, এদের কষ্টের দায়িত্ব কে নেবে? কথা কন। কেমনে পারে একটা মহিলা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের সাথে পরকীয়া প্রেম করতে? কেমনে পারে? কথা কয় না কে? তোমার আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই? কয় হুজুর আমার স্বামী খারাপ, খুব বাজে ব্যবহার করে, স্বামীর কথা তিতে লাগে। ও মা, স্বামীর কথা তিতে লাগে, মিষ্টি কথা বলতে পারে না। স্বামীর কথা তিতে লাগুক, এই তিতেই খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, 2 দিন তো মিষ্টি লাগবে, বেশি মিষ্টি খাইও না, ডায়াবেটিস বাড়বে। কথা কোন ঠিক না? যেই ছেলে আজকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, ওর সাথে 2-1 বছর সংসার করলে তো বুঝবি এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না, লজ্জায়। স্বামী খারাপ না? আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ আছে না নাই? তবে বগুড়ার মা বোনেরা ভালো, এরা অভিযোগ দেয় না। রাগ করতেছেন? স্বামী মনে চোখের ইশারাতে ঘুরে বাড়ছায়, কি ভাবসাব, মনে হয় বাপরে বাপ, আর বাপ দাদার পৈতৃক সম্পত্তি খায় মনে হয় ওর জন্য জীবন লিখে দিছি। কথা কর না খায়। বউকে দেখে ভয় করে, তারা যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, এরা বইয়ের দিক তাকাইতেও পারে না। বউ কয়, এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কথা বোঝেন না? কিন্তু যারা মহারণা দিয়ে বিয়ে করেছে এদের ভয় আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান, এই পরকের অভিশাপে হাজারো পরিবার আজকে ধ্বংস। এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। শুধু কি নারী দায়ী না, পুরুষও দায়ী আছে? এক হাতে তালি বাজে না, হাত 2টায় লাগে। কথা কন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, একটা নারীর স্বামী আছে, তারপরে সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই পৃথিবীর জমিনে কত নারী আছে গরিব, বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা না, জীবন চালানো কঠিন, যাও না দায়িত্ব নেওয়া, আল্লাহ খুশি হবে। কিন্তু ওই জায়গায় যাইবা না, তুমি আলগা খোঁজো। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? যারা কথা কয় না, ভালোবাসা শেয়ার করবেন নাকি? একটু জোরে খন। আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মেনে নেবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা।
কেমনে একটা নারীর স্বামী থাকার পরে ওই নারীর দিকে আপনি কেমনে নজর দেন? আপনার রুচি তো হিরো আলমের চেয়ে খারাপ। কথা কন ঠিক না? খবরদার যুবক, এই গুনাহগুলো করো না, বেঁচে থাকো, বেঁচে থাকো। এদেশে যদি শরিয়ার আইন চালু থাকতো তাহলে জিনাকারী নারী পুরুষকে বিবাহিত যারা পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর মারা হইতো। কথা কন ঠিক কিনা? এটা জঘন্য একটা অপরাধ, ঘৃণিত কাজ। কথা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলে জিনা নিকটবর্তী হইও না। এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, ঘৃণিত কাজ। কথা কন না কে? নারী স্বাধীনতা চাচ্ছে, ওরা বেশি স্বাধীনতার নামে তো অবস্থা খারাপ। রাগ করতেছেন নাকি আপনারা? চলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এই জন্য যুবক তোমাকে পরিবর্তন হওয়া লাগবে। আজকে টিকটকের নিশা, আজকে হ্যাঁ দেখ এরা এটাই পাচ্ছে না। দেশের যুবকদের অবস্থা এমনি খারাপ, এমনি শরীর চলে না। কি খান? দুটা বিয়ের উপরে হাইকোর্টের অর্ডার দিয়ে লাভ আছে? কথা কন, দুটা বিয়ে করবে গেলে পুরুষ হওয়া লাগবে। তে তুমি একটা বই চালাবার পারো নি, এটাই জটিল। আগে একটা বিয়ে কর, তারপরে না দুই তিনটে। কথা কয় না কে? হ্যাঁ, একটা বিয়ে করে ইন্ডিয়ান হারবার খুঁজতেছে সেই যুবক বলে দুইটা বিয়ে করবি। এটা কি আপনি খেজুর খাচ্ছেন, মধু খাচ্ছেন, দেহে শক্তি আছে? বিয়ে করতে গেলে আপনার কয়েকটি শর্ত আছে, ওইদিকে আমি যাব না। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবনকালে গুনাহ করা যাবে না। মুরব্বী চাচা কি ভাবতেছেন? হুজুর সব যুবকদের হোক, আমাদের কোনো দোষ নাই। চাচা এক সময় আপনারও বয়স ছিল 25 বছর 22 বছর, ওই যে যমুনা নদীতে যায়া সয়ালা নৌকা চড়া ওই যে চরের ভিতরে গেলেন, চাচার সাথে কে যেন ছিল? কথা কয় না কে? চাচা গো, জীবনে যা যা করেছেন, আমবাগানে বলেন আর স্কুলের পাশেই বলেন, যেখানে যা করেছেন, বগুড়া কোন পার্কে ঘুরেছেন, কি করেছেন বাজান, প্রত্যেকটা হিসাব নিকাশ কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত আলী বলেছেন, একদিন যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা এই যৌবনকালে টিকটক করে সময় নষ্ট করা যাবে না। আজকে টিকটকের নারীরা তার দেহ প্রদর্শন করে টাকা কামাইতেছে। যার বউ টিকটক করে এর তো কপাল খুলে গেছে, ওর বইয়ের পা ধুয়ে পানি খাওয়া উচিত। আর বউ সেলিব্রিটি, হ্যাঁ বাপ রে বাপ, সামান্য ডলার কামাইয়ের আশায় বউরে জাতির সামনে উলঙ্গ করছে। এ কথা কর না কে? এরকম পোলাপান আছে না? না, এরা বাসর ঘরে লাইভ শুরু করছে। কি অবস্থা! কয় জীবনের প্রথম রাত, দেখেন তো ফুলগুলো কেমন লাগতেছে। কত বড় শয়তান, চিন্তা করেন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক ভিডিও বানায় ভাইরাল হয়ে যাচ্ছে, আছে না? নাই? আজকে সমাজে এই চলতেছে। রাগ করতেছেন? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কর। আর পড়াশোনা ভাল লাগে না, মন বসে না পড়ার টেবিলে। এখন মন খালি ফেসবুক, ফেসবুক শরীফ নিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, টুকটাক টুকটাক না টিকটক, টিকটক বাজার। এই টিকটক ভিডিও বানাবার যায় যুব সমাজ চরিত্র নষ্ট করলো। মহিলা নুডলস রান্না করে, তাও ভিডিও বানায়। কথা কয় না কা? হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করবেন। প্রথম সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, এরপরে আমার গালত একটা থাপ্পড়। এরকম মহিলা আছে না? না। কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার ছবি ফেসবুকে ছাড়ে, আর একটা নারী যদি তার ছবি ফেসবুকে দিয়ে দিল, তো সব তো দেখায়া ফেললো। এত আর লজ্জা নাই, শরম নাই। কথা কর। যে নারী লজ্জা নাই, সেই নারী ছবিটা ফেসবুকে ছাড়তে পারে। কথা কর। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, যুব সমাজকে হেদায়েত দান করেন। তাহলে যৌবনকালে ইবাদত করতে হবে কা?
হে যুবক, এই যৌবনকালে রুকু সিজদা ইবাদত বন্দী আল্লাহ পছন্দ করে। তুমি যৌবনকালে লম্বা সময় রুকু করতে পারবা, লম্বা সময় নামাজের সিজদায় থাকতে পারবা, তুমি ঠান্ডা পানিতে ওযু বানাতে পারবা, এই যৌবনকালে তুমি গভীর নিশিতে তাহাজ্জুদ আদায় করতে পারবা। এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা যৌবনকালটা কার ইবাদত করে কাটাবো? জোরে বলেন কার? করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। এই যৌবনকালে গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহ বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। কথা বলে না কেন? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, আগামীতে দেশের প্রধানমন্ত্রী যে হবে তার কাছে দেশের জনগণ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আজকে আমানতের খেয়ানতকারী আছে না নাই? আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। কথা বলেন। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে। কথা কর। এক এক নেতা এক একটা ওয়াদা দেবে। কেউ বলে বিদ্যুৎ দেবে, গ্যাস দেবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে, দেশটারে সিঙ্গাপুর বানায় জাপানে নিয়ে যাবে। কথা কর। আছে না নাই? কিন্তু উন্নয়নের নামে করবে ডাকাতি। কথা কোন কথা না, আমি বলবো না গো। আপনারা বগুড়ার মানুষ খুব রাগ করতেছেন। হ্যাঁ, মানে যেভাবে কথাবার্তাই করছে না, মনে হচ্ছে হুজুর ক্ষমতা পায়ে গেছে, এরকম ভাব নাকি আপনাদের? আরে পান পান, সমস্যা কি? একটু কথা বলেন নাকি দোয়া করবো ভাই? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কথাই কাজে ঠিক, মুমিন সঠিক। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই জন্য নেতা নির্বাচনের আগে, ওয়াদা দেওয়ার আগে ভাববেন যে ওয়াদা পালন করতে পারবেন কিনা। ঘরে ঘরে চাকরি দেবেন না মামলা দেবেন, বুঝতে বললেন? কথা কন। স্বপ্ন অনেকেই দেখায়, কিন্তু ওই যে ভোটের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। নির্বাচনে পাশ করলে নেতার চেহারাও আর খুঁজে পাওয়া যায় না। খালি আম গাছে জাম গাছে নেতার সাইনবোর্ড ঝুলে থাকে, ব্যানার ঝুলে থাকে, আমি উমুক নেতা চেহারা গালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই বেটা তোর শুভেচ্ছা চাইছে কে? আগে দেশের উন্নয়ন কর। এই কথা বল না কা? খালি ব্যানারটা ভরে রাখছে। রাগ করছেন? যে টাকা দিয়ে ব্যানার গুলো খরচ করছে, ওই টাকা দিয়ে গরিব মানুষকে যদি শীতের কম্বল কিনে দিত, ওই টাকা দিয়ে গরিব দুঃখীর উপকার করতো। আজকে খালি নেতারা ব্যানার আলা নেতা হয়ে গেছে। আছে না? না, বাংলাদেশে নাই, ভারতে আছে। রাগ করতেছেন আপনারা? এজন্য আসুন কাজে দেখান, মানুষকে কাজ করে দেখান, মানুষের বিশ্বাস ভালোবাসাটা অর্জন করেন। আল্লাহ আমাদের বুঝদান করুন। চিল্লা বলুন আমিন। তাহলে 6 নাম্বার জবানের প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে ইনশাআল্লাহ। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যত্ন সহকারে, যত্ন নিয়ে, ভালোবাসা নিয়ে সালাত আদায় করতে হবে। নামাজের আজান হলে মনটা যেন ওই দিকে টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তান ছেলে মেয়ে এদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন। ছেলে স্কুলে না গেলে, কোচিংয়ে না গেলে বকাঝকা করেন, আর ছেলে জহরে মসজিদে যায়নি, একবারও টু শব্দ করে না, এরকম বাবা আছে না নাই? প্রত্যেকটা বাবার দায়িত্ব নেওয়া লাগবে। ছেলের হাত ধরে স্কুল কলেজে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে এখানে সেখানে নিয়ে যাইতে পারেন, ছেলের হাত ধরে আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। মনে রাখবেন, মসজিদের দেয়ালে যদি টাকা থাকে লিখে রাখবেন, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়, এতে ছোট বাচ্চারা নামাজে আসবে।
কমিটির লোকেরা সিদ্ধান্ত নেবেন 40 দিন যে বাচ্চারা জামাতে নামাজ পড়বে তাদেরকে স্কুল ব্যাগ হোক সাইকেল হোক উপহার দেবেন। এতে বাচ্চারা নামাজমুখী হবে, মসজিদমুখী হবে, আল্লাহওয়ালা হবে। কথা বলেন না? ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি বেয়াদবি করে, ধমক দেয়। এই চাচা, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। ছোট বাচ্চা যায় ট্যাপ চাইলে পুকুরে পানি নষ্ট করে, যাই নামাজ ঠেলাঠেলি করে, টুপিদারি ধরে টান দেয়, লাফালাফি করে, কাতারের ফাঁক দিয়ে দৌড় মারে, মাইনে নেন। ছোট বাচ্চা 7-8 বছর বয়স, ও মায়ের পেট থেকে জন্মই নিয়েছে দৌড়ানোর জন্য, ও দৌড়াবে না। আপনি 70 বছরের মুরব্বী দৌড়াবেন, আর আপনি যদি উপর থেকে লাফ দেন নিচে পড়লে আপনার নাট স্ক্রু ঠিক থাকবি? কথা কয় না, কথা কয় না। এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে দৌড়ঝাঁপ করলে খবরদার, খবরদার, খবরদার বেয়াদবি করবেন না। নবীর সাহাবী হাসান আর হোসাইন, নবীর নাতি, আহারে কলিজার টুকরা হাসান আর হোসাইন দৌড়াইতেছে মসজিদে নববীতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছেন। দুই নাতিকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, আদর করে খুতবা দিলেন, ধমক দিলেন না, কোনো মুসল্লিও কিছু বললো না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা যদি মসজিদে যায় একটু দৌড়ঝাঁপ করে, অনেকে কার বেটা রে, সামলা তোরে, নামাজ নষ্ট করে বেড়াইছে। কত বড় চরম বেয়াদব, চিন্তা করে। কোন মানুষ কইছে আপনারে যে ছোট বাচ্চা মসজিদে দৌড়ঝাঁপ করলে বড় মানুষের নামাজ নষ্ট হয়? কোন হুজুর কইছে? শুনছেন জীবনে? তাহলে পান কই আপনি? নবী মাগরিবের নামাজ পড়তেছেন, সিজদায় চলে গেছেন, হোসাইন মনে করছেন নানা কি হয়েছে, গোরা হইছে, আস্তে করে পিঠের উপরে বসে আছেন। অনেকটা সময় চলে যায়, হোসাইন পিঠ থেকে নামে না। আল্লাহ রসুল তখন হোসাইনকে যখন হাত দিয়ে নামাতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার পিঠে চড়ে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। নবী গো, আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, ছোট বাচ্চা মসজিদের ট্যাপ চালু করে উজু করা বোঝে না, পরে বলে দেন যে ভাতিজা কোন ক্লাসে পড়ো, ক্লাস 3-তে, 10 টাকা দেব। আমি যেইভাবে উজু করব ওইভাবে যদি উজু বানাইতে পারো 10 টাকা। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী, ফের বুদ্ধি কম না বেশি? কম। দেখবেন আপনি যেইভাবে উজু করবেন, ওই 10 টাকা লোভে পইরা আপনার ওই ফটোকপি কইরা ও ওইভাবে উজু করবে। 10 টাকা দিয়ে একটা বাচ্চারে কি শিখাইলেন? অজু শিখাইলেন, একটা কৌশল। কথা কম, ভালো কাজেও কৌশল অবলম্বন করা লাগে। ছোট বাচ্চা রুকু সিজদা জানে না, কাছে বসে ধরে শিখাই দেন যে বাবা এইভাবে রুকু সিজদা করা লাগে। কথা কম। আপনি ভালো কাজ করবেন কেমনে? আপনার মনই তো ভালো না। কথা কম। আপনি মরে গেলে যদি এইরকম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে মারা যেতে পারেন, যে ছেলেগুলোরে অজু শিখাইছেন, নামাজ শিখাইছেন, ওই ছেলেগুলো আপনার জানাজার খাটিয়ার পাশে দাঁড়ায়া, আপনার কবরের পাশে দাঁড়ায়া কাঁদবে আর বলবে, এই চাচা আমারে অজু শিখাইছে, নামাজ শিখাইছে। ওই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আপনি মারা গেলে যেন এলাকার মানুষ বলে, রে দুনিয়াতে আমরা ফেরেশতা দেখিনি, কিন্তু এই ভাই মতিয়ার ভাইয়ের ব্যবহার, চলাফেরা ফেরেশতার মতো, কি ভালো মানুষ ছিল। মানুষ যেন এইরকম দোয়া করে। কথা কয়। আপনি মারা গেলে যেন বলে না এলাকার একটা খবিস খাটাস শয়তানের বিদায় হয়েছে, এটা যেন না বলে। মানুষ যেন আপনাকে দোয়া করে। এই যে ওবায়দুল কাদের সাহেব মরেইনি, এখনো বেঁচে আছে শুনলাম, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কথা কন না কেন? শরীরই চলতো না, কি বলতো, পালাবো না। উনি মারাই যায়নি, এখনো জীবিত আছে, আমরা যতটুকু তত্ত্ব পেলাম। কিন্তু যুবকেরা লেখা শুরু করছে, আলহামদুলিল্লাহ অবশেষে ওবায়দুল কাদের মৃত্যুবরণ করছে। কথা কয় না কেন? তার মানে যুবকদের রাগ ক্ষোভ কোন জায়গায়? মানুষ বলে আলহামদুলিল্লাহ কয়, কি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো বলবেন। কিন্তু তা না কয়, কি কয়? আলহামদুলিল্লাহ। তার মানে মানুষটার জীবন কি ভালো ছিল? কথা কয় না কে? বেগম খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা জানাজা পাইল। বগুড়ার পুত্রবধূ, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 সাবেক প্রধানমন্ত্রী, যারা জানাজার কফিন মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, বড় বড় আলেমদের কাঁধে উঠেছে। কথা কয়। বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব,
তার জানাজার ইমামতি করেছেন। এত সুনামধন্য প্রসিদ্ধ একজন আলেমের জানাজা পাওয়াও ভাগ্যের ব্যাপার। আজকে তার একটা শোক বার্তা উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কিছু লোকজন লাইভ করতেছে। তো দেখলাম ওই দলের কিছু ভাইয়েরা রাগান্বিত হয়ে বলতেছে, এই ক্যামেরা বন্ধ করো, এই লাইভ বন্ধ করো, এদিক সরে যাও। খুব ঠেলাঠেলি দেখলাম। তো এগুলো অতিরঞ্জিত, এগুলো করা যাবে না। সাংবাদিক ভাইদেরকেও সাবধান হয়ে কাজ করা লাগবে। উনি লাইভ চালাইতেছে, টেলিভিশনের প্রোগ্রাম দেখাইতেছে, এই যে দেখেন এইভাবে হচ্ছে, মানে অনুষ্ঠানটা পুরো দেখাইতে গিয়া অন্য লোকজন এসে এই সাইড এই সাইড, মানে ওরে সরেই দিল, সাংবাদিককে ঠেলেই নিয়ে গেল একদিকে। এই জন্য সাংবাদিক ভাইদেরও জ্ঞান থাকা লাগবে যে কোন জায়গায় যা কি কাজ করা লাগবে, না হইলে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন আপনারা? তাহলে বলেন, একজন মারা যায় সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের জন্য মানুষ ফাঁসির দিন গুনতেছে। কথা কন, আর একজন মরে যায়নি, কই মরার দোয়া পড়া শুরু হয়েছে। তো যাবেন কোন দিকে? এই এমপি মন্ত্রীরা কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে ভাই। কথা কয় না কেন? এই জন্য আগামীতে সিদ্ধান্ত না লাগবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলামের পক্ষে কাজ করা লাগবে। কথা কন, আবারও যদি দুর্নীতি শুরু হয়, ওরা তো কামড়ে খাসে, এরপরে কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটি খুঁজে পাবেন না। কথা কন ঠিক না? এমপি মন্ত্রী আছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আর পালিয়ে গেছে। কথা কয় না, কথা না, পালিয়ে গেছে না? মন্ত্রী আছে, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। কথা কয় না কেন? রাগ করতেছেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। কথা কয়, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া লাগবে। এরা এদেশের ইসলামের দুশ্মন, আলেমদের দুশ্মন। কথা কন, পালকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? কোথায় গেল সংসদে মমতাজির গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন বউ বাচ্চা নিয়ে বিদেশে গাড়ির চড়ে ঘুরতেছে স্বামী ওসমান। তাহলে টাকা না থাকলে নেতা বিদেশে যায় কেমনে? এদেশের টাকা দুর্নীতি করে ওরা বেগম পাড়া বানাইছে গো, বেগম পাড়া। কথা কয় না? মানে এক এক এমপি মন্ত্রী কত যে খাসে ভাই, পুরো বাংলাদেশ গিলে খাসে ভাড়া। কথা কয়, রাগ করতেছেন? এই জন্য দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস এরা যদি সমাজের নেতা হয়, এদেশের উন্নয়ন হবে না। জনগণের পকেট ডাকাতি করে নেতাদের উন্নয়ন হবে। কথা বলে ডেকে না? আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, আপনারা মন খারাপ করছেন। এই জন্য এমন নেতা ওয়াহিদুল কাদের সাহেব ছিল, মরে গেছে, জনগণ করছে আলহামদুলিল্লাহ। বাঁচে আছে, তাও কয় তাড়াতাড়ি মরুক। তাহলে এরা যাবি কুটি? ভারত পাইলে যাওয়ার শান্তি নাই। অনেকে করছে হুজুর মরে গেলে লাশ কি বাংলাদেশে আনবেন না? খুব শখ আপনার না, দায়িত্ব দিছে। কি রাজনীতি করলো, কি জীবন গঠন করলো, এদেশের মাটিতে কবরটাও হবে না, অথচ সারা জীবন করলো। এদেশের মাটিকে আমরা ভালোবাসি, এই মাটি আমাদের মা। কথা কয়, আজকে মায়ের বুকে কবর হইল না। আল্লাহ আল্লাহ এদেশের সকল মানুষদেরকে সঠিক বুঝ দান করুন। চিল্লা বলেন আমিন। তাহলে বলেন, পরিবারের সবাই মিলে নামাজি হওয়ার দরকার আছে না নাই? 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আপনি আজান দিলে একাই মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, অজু করে পানি, 1 চৌল পানি নিয়ে এসে বইয়ের মুখের উপর ছিটে দেন। ঘুম ভাঙেনি? কি করবেন? পিঠের তল দিয়ে হাত দেন, দিয়ে বউরে বাড়ির ভিতরে দাঁড় করায় দেন যে সোনা, আমি মসজিদে গেলাম, তুমি নামাজ পড়ো, আমি চাই তোমার হাত ধরে জান্নাতি নিয়ে যেতে। কথা বলে ঠিক না?
আল্লাহ পাক আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন, যত্ন সহকারে সালাত আদায় করা তৌফিক দান করুন। কারা কারা এই 7টা গুণাবলী আমল করবেন শেষবারের মতো হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। চিল্লা কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। হাত নামান। আমার শোনা ভাইরা শোনেন, তাহলে এতক্ষণ ওয়াজ করলাম হয়তো বা মনে নাই। 1 মিনিট, এই ভাই যুবকাই বসে, 1 মিনিট বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে হিসাব করে প্রত্যেক বছর 1 দিন করে যাকাত দেব। 4 নাম্বার, এই যৌবন কালের কঠিন সময়টা আল্লাহর ইবাদত করেই কাটায় দেব, কারণ যৌবন কালের হিসাব নেবেন আল্লাহ। কথা বলেন। তাহলে যৌবনকালে নিজেকে যত গুনাহ থেকে বাঁচায় রাখা যায় সর্বোচ্চ চেষ্টা করব যুবক ভাইরা, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইরা যুবক হয়ে গেলেই পিতামাতা যারা আছেন দ্রুত বিয়ে করায় দিবেন। এরকম একটা শীতের দিন যুবকদের বউ ছাড়া চলে? হ্যাঁ, বিশেষ করে যারা যুবক হয়েছে এদের ব্যাপারে পিতামাতা নজর রাখবেন। কথা কয় না কে? ছেলেরা 18-20 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, 20 বছর পার হইলে বিয়ে। জি, এরা কি খুশি দেখছেন, চিল্লাচ্ছে ওর থেকে, করছে হুজুর মনের কথা কইছে, আব্বারে কর সাহস পাই নাই, আমি কয়া দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নাম্বার যৌবনকালে ইবাদত করবো কা, জোরে কর। 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার যত্ন সহকারে করা সালাত আদায় করা। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কিছু বলার নাই তো ভাই? দোয়া, ডাইরেক্ট দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকুর চক ন্যাশনাল ক্লাবের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান মতি ভাইকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি জনাব আলহাজ ওসমান গনি মাস্টার, জনাব আব্দুর রশিদ প্রামাণিককে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি বিশিষ্ট ভদ্র মানুষ বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন কারি মাওলানা আব্দুর রউফ সাহেব নাটোরি, মাওলানা আইয়ুব আলী আনসারি। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। জনাব আবু রইস বিন রাকিব সাহেবকে আল্লাহ কবুল করেন। আমার কলিজার টুকরা যুবক যারা ক্লাবের সদস্য, যারা দিনরাত পরিশ্রম করেছেন খেয়ে না খেয়ে এই জান্নাতের বাগানটা সাজাইছেন, আল্লাহ প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো কবুল করেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন। হেদায়েতের নূর দিয়া আল্লাহ যুবকদের অন্তরগুলো আলোকিত করে দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। কারি মাওলানা গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ কবুল করো। আমার শাহাদতকে কবুল করো, আতিককে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, আমার মানিক ভাইকে আল্লাহ কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা আমার চপল ভাই সহ মিস্ত্রি ভাইদেরকে আল্লাহ কবুল করো। নাম না জানো অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, আজকের মাহফিলে নগদে বাকিতে নারী পুরুষ যুবক যুবতী যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ, যে হাত দিয়ে টাকা দান করেছে আল্লাহ, এই হাতগুলো তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ যারা কবরস্থানের জন্য দান করেছে, এই মাহফিলের জন্য দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান হয়েছিল করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ পাশে কবরবাসী শায়িত, আল্লাহ যত মানুষ কবরে শায়িত, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। বড় ভয় লাগে, একা একা কবরে আমরা কেমনে থাকবো? যেই কবরে নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত করলাম, কত মানুষের জানাজায় গেলাম, না জানি কখন কোন দিন হঠাৎ করে মসজিদের মাইকে আমার নামটি আলানা হয়, কখন জানি মৌতের ডাকটা চলে আসে।
কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে মালিক। মৃত্যু আসার আগে তোমারে যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ যেদিন আমাদেরকে কবরে রাখবে কবরটা প্রশস্ত বানায়া দিও, কবরের সলজব সঠিকভাবে যাওয়ার সুযোগ করে দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। পিতামাতা যাদের কবরে চলে গেছে আল্লাহ পিতামাতার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিল, প্রসবের যাতনা সহ্য করলো, 2-2.5 বছর বুকের দুধ পান করাইলো, নিজে না খাইয়া যে মা আমাদের মুখে খাবার তুলে দিল, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া, চাকরি কইরা, মাঠে ময়দানে কাজ কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে চলে গেছে। ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি আল্লাহ, সূরা আল মুমিনুন থেকে 1500 বছর আগে জিবরাইল মাধ্যমে নবীজির কাছে পাঠানো কিতাব, 100 আসমানি 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব তোমার পাঠানো কিতাব কোরআন।